একদিকে সার সংকট, অন্যদিকে কীটনাশকের লাগামহীন মূল্য বৃদ্ধি। ডিলারের কাছে ন্যায্য মূল্যে সার না পাওয়া গেলেও খোলা বাজারের খুচরা ব্যবসায়ীদের কাছে মেলে, তবে তা কিনতে হয় উচ্চ মূল্যে। এমন অবস্থায় দিশেহারা মেহেরপুরের কৃষকরা। তবে সার সংকটের বিষয়টি স্বীকার করতে নারাজ কৃষি দপ্তর। মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কাননের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জমি প্রস্তুত, কোথাও বোনা হয়েছে ফসল, কোথাও বোনার অপেক্ষা। এই ভরা মৌসুমে প্রয়োজন সার, অথচ সার নেই। কৃষি সমৃদ্ধ মেহেরপুর জেলায় সারা বছরই চাষ হয়ে থাকে ধান, সবজি সহ নানা ধরনের ফসল। জেলায় আবাদযোগ্য কৃষি জমি ৭৮,০০০ হেক্টর, যেখানে প্রতি মৌসুমে প্রায় ২৭,০০০ হেক্টর জমিতে ধান, ১৫,০০০ হেক্টর জমিতে নানা ধরনের সবজি ও ফসলের চাষ হয়। শীতকালীন বিভিন্ন সবজির পাশাপাশি অন্যান্য আবাদে এখন সার প্রয়োজন। চাহিদা বেশি থাকায় সিন্ডিকেট করে বাজারে পর্যাপ্ত সার ছাড়ছেন না ডিলাররা, ফলে বাড়তি দামে কিনতে হচ্ছে খোলা বাজার থেকে। সারের দরকার এখন 2 বস্তা দিয়েছি, 10 কেজি 20 কেজি। সারের দাম হয়েছে ১৩৫০ টাকা। ওই যে দোকানদারের কাছে আছে ২২০০ টাকা বস্তা নিয়েছে। ডিলাররাও বলছেন সারের যে পরিমাণ চাহিদা সে পরিমাণ সার তারা পাচ্ছেন না। বরাদ্দ কম হওয়ার কারণে কৃষকদের চাহিদা আমরা পূরণ করতে পারছি না। টিএসপিটা আমাদের কৃষকরা পাচ্ছে, কিন্তু মাসের শেষ হওয়ার কারণে অনেক ডিলারের কাছে এখনো এসে পৌঁছায়নি। তবে সার সংকটের অভিযোগ মানতে নারাজ জেলা কৃষি বিভাগ। কর্মকর্তারা বলছেন কৃষকরা অতিমাত্রায় সার প্রয়োগ করাতে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। যে অভাবটা সেটা কৃষকের অতিরিক্ত প্রয়োগজনিত অভাব। তো কৃষককে আমরা জৈব সারের প্রদানের মাধ্যমে এবং এটাকে আস্তে আস্তে কমিয়ে আনার বিষয়ে উদ্বুদ্ধ করছি। প্রত্যেক ইউনিয়নে 3 জন করে ডিলার থাকবেন। কৃষকরা সরাসরি নির্দিষ্ট ডিলারের কাছে সার ক্রয় করবে। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।